মাঝে চুল ফিটা যেরকম নানি লাইতেইয়া মাথার মধ্যে চুলে ধরি অলা সে মোলা মারছে, আমার মাথা এখনো চাক্কা আছে। অবস্থা যদি সে যদি মারাও যায়, আমি তো মসজিদে টাকা দিব, যে এরকম বাজে মহিলা মরে গেলে তো মসজিদে টাকা দেওয়া উচিত। খুব টর্চার করতে, আমার মাথার মধ্যে আঘাত করতে, তল পেটে লাত মারত। হেজি হয় যে হাসিনার দেখাইলাম নানি, সেইটা ফুল ফ্যামিলি লগে জড়িত। আপনার আইডি ঢুকুন যদি বিচ্চা মাইলে পাইবা বাঙ্গা বাঙ্গির। উনি আপনার ওয়াইফ কিনা রিয়া? উনি আপনার ওয়াইফ? হ্যাঁ, আমার ওয়াইফ। তাহলে ওনার এই অবস্থা করছে কি? আপনি তো ওনার এখন অন্য মানুষজন হাসপাতালে দেখাশোনা করতেছে, আপনি নাই এখানে। যেই মানুষগুলো নিয়ে গেছে আমার মানুষই গেছে, আমি পাঠাইছি, এবং আমার ওই সিচুয়েশনে মাথাটা ঠিক ছিল না। আমি আসলে যেগুলা জিনিস আমি দেখছি, আমি আপনাকে যদি দেই ডকুমেন্ট গুলা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই পর্যায়ে কখন মানুষ যায়। ভাইয়া তার একটা ফার্স্ট বউ আছে, এটা আমি জানছি। একটা 12 বছরের ছেলে আছে, এটা আমি জানছি। আমি জোর করি তারে, ব্ল্যাকমেল করি, আমি বিয়া করছি না তারে। প্লাস হ্যাঁ আমারে বিয়া করছে চুরে, তাও বিয়া করছে কোন জায়গা? মলিবাজার। তার একটা ফ্রেন্ডের বাসায় বিয়া করছে, আমার জুড়ে বিয়া করছে। তুমি নতুন সিম চালাও, নতুন হোয়াটসঅ্যাপ চালাও, এবং আমি জানি না, তুমি আমাকে নাম্বারটা দাও। সে আমাকে দেয় নাই। যখন মোবাইলটা আমি আইনা বলছি যে পাসওয়ার্ডটা দাও, পাসওয়ার্ড যখন খুলছি, খোলার পরে যখন দেখছি ভাই ওই যে ছেলে আমাকে ডাল হইয়া উপসরে মারতে গেছে, ওই ছেলে আমার ছোট ভাই, সেই ছেলের সাথে রুম ডেট করতে যায় ভাই, সেলফি করতে যায় ভাই। এগুলো আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি দেখবেন। এবং সে আমাকে মারার জন্য পোলাপাইন রেডি করছে, আমাকে কালকে দেখা করার কথা কইয়া পোলাপাইন রেডি করছে। মলিবাজার যাওয়ার পরে খালি ঘরের মধ্যে, ইভেন আমি যেদিন সিলেট থেকে যাইতাম মলিবাজার, এদিন পর্যন্ত আমারে মারছে। আমি তো একটা মেয়ে, অবশ্য আমি সংসার করার লাগি তো চাইছিলাম। আমি তো চাইছিলাম না যে সংসার করি আবার আমি 2 দিনের লাগি, সংসার করতে তো চাইছিলাম। আমার এই কেন নিয়েও টর্চার করতো বেশি। আমার মানসিক পেইন এই যে বার হয়েছে, আমি আসলে জানি না, আমার ইমোশনাল। আমি এটার বিশ্বাস চাই ভাইয়া, এখানে আমি বিশ্বাস, এখানে আমার কম কষ্ট দিচ্ছে না, আমার মারামারি কম করছে না। আমি জানি আমার কি লাহে মারছে। আমি আমার আব্বা মার নিয়ে লেবিড হসপিটালে ডাক্তার দেখাতে চাইছিলাম, তো রাত বাজে 11টা এরকম। আমরা সেলফি ব্রিজ হয়ে ফারাইয়া যাইলাম, যে হুমান চত্বর থেকে যাই। যখন সেলফি ব্রিজটা ফারাইছি, হঠাৎ করে দেখা যায় একটা গাড়ি ঘোরার, আর সামনের গ্লাসটা ফড়ি গেছে। কিছু সময় লাগে ভাবছি যে গ্লাসটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু পর টান বাড়াইছেন, বাড়াই হইরা ভাই আমার বাঁচাও, আমার বাঁচাও এরকম। আর মুখ আছিল ফাটা, রক্তের লাগে মুখ বোঝা গেছে না, এরকম একটা অবস্থা গাড়ির ভিতরে। আর কেউ একজন হয়তো বা পিছন থেকে টান দিছে, যখন পিছাবের ভিতরে। এরপরে প্রায় ঘুরাইয়া লামাবাজার ইয়া ব্রিজে টান দিয়ে গেছে, যে প্রায় 110 থেকে 120 আছিল স্পিড। আমরা দৌড়তে পারছি না, আমরা পিছে দিয়ে আসলাম। তো এইগুলো দেখার পর আব্বা হোসেন ফিসা করতাম, তো আমরা ফিসা করাতে আসলাম। যখন আমরা লামাবাজার শেখ গাছ ফালাইছি, দেখা যায় যে মানুষের দৌড়। তখন বুঝলাম যে হয়তো ফালাইছে, হয়তো বা আপনার গাড়ি অ্যাক্সিডেন্টটা করছে বা আটকিছে। তখন যাওয়ার পর কতক্ষণ পর দেখি একটা ফিলারের সাইডে তানটা ফালাই, তখন বুঝে গেছি যে ফালাইছেন। তখন আমি গাড়ি থেকে নেমা আব্বা মারে কইছি যে যাও গি, তারা যাইতে গিয়েছিলা, পরে আইসেন আর কি। পরে আমি আইসি, একটা সেনজি আসিল দাঁড়া কাছে, চাচা একজন হয়তো বা আজকে দেখে গেছেন, হয়তো চাচা একজন আসলা, তানে হেল্প করছেন, তানে গাড়ি দিয়ে লইছে। আরেকজন বাই আসলা, বাক্কা হেল্প করছেন আমার সাথে, তান্ডে লইয়াওয়াত। তো ওরকম আর কি হসপিটাল লই আইসি, আর পরে চিকিৎসাধীন আছেন। আমি দেখলাম এখানে সবাই রুগী, কেউ ওর সেবা করার মতো নাই, তাই আমি আমার মার সেবাও করছি, পাশাপাশি ওরও সেবা করছি। রাত্রে 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত ওর জ্ঞান ফিরানোর চেষ্টা করছি, জ্ঞান ফিরছে। পুলিশ আসে নাই তখন সাথে? পুলিশ আসছে, সবকিছু পুলিশে বইলা গেছে যে জ্ঞান ফিরলে কি কয় আমাকে জানাইও। তো আমি পুলিশকে বলার সাথে সাথে পুলিশ এখানে এসে আবার সবকিছু তথ্য জানছে, ওর রেকর্ডও করছে। রেকর্ড অনুযায়ী ও বলছে ওর স্বামী ওইটার মধ্যে জড়িত, আর যেরকম সে বলছে 100% জড়িত মনে হচ্ছে আর কি।